কেউ যদি হত্যাকাণ্ড করে তাকে কোনো দল, রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা? ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার? যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয় তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা চাইলে খুনিকে মাফ করতে পারেন। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি চান ক্ষমা করতে পারেন না, বিচারক যদি চান তিনি ক্ষমা করতে পারেন না। এটা হলো ইসলামী শরিয়ার বিধানের কথা আমি বলছি। ইসলামী শরিয়ার এই আইন এতটাই যৌক্তিক, এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর, এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই। কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিকটিম, তাদের ছেলে, তাদের বাবা, তাদের রক্ত সম্পর্কীয় কেউ, তাদের ফার্স্ট ব্লাড, তাদের নিকট আত্মীয় মারা গেলেন, তাদের পরিবারের সদস্য মারা গেলেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খুনিকে মাফ করতে পারেন। রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন তাহলে যে লোকগুলো ভিকটিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না। এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মাফ করাটাই অধিকতর যৌক্তিক, এবং মাফ করার অধিকার থাকা, মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকার অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি, এবং ইসলাম সেটাই বলে। যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনো, তো সেখানে দেখবেন যে কোনো খুনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে, সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোরআন আল্লাহ তাআলা কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যভিচারের বিচার আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন, যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন। সেজন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খুনি তার জীবনকে পরিবর্তন করে নেয়। এটা জায়েজ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বাট রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে, তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার থাকে না। আর নিহত ব্যক্তির পরিবার, যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তওবা করবে, জীবন পরিবর্তন হবে, তো ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে তারা সওয়াব পাবেন। কারণ ক্ষমা এটার বিনিময় অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। আর যদি মনে হয় যে না, ক্ষমা করলে এর পরিবর্তন হবে না, বরং এ আরো বেশি অবাধ্য হয়ে পড়বে, আরো বেশি হঠকারী হয়ে উঠবে, তখন তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্যকর করাটাই উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, এবং এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি, তার পরিবারের লোকজন। এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র। অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। অশান্ত মনে আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভর্তি পরীক্ষার্থী। আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? মাশাআল্লাহ, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক, সেখান থেকে আপনি সরে গেছেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন, তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরো বেশি কল্যাণ সাধন করতে পারবেন, এরকম যদি আপনার মনে হয়, অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন। কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া, মানবতার উপকার করা, সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন, পড়ালেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দিবেন। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়, আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয়, আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ, এই জাতীয় নিউজ সংবাদ, এই জাতীয় আর্টিকেল, ফুটেজ এবং রিপোর্ট, এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা উচিত হবে না। বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরো বেশি কাজ করতে পারবেন। এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে, জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে, জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে, মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে। এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলোকে আপনি আমল নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক, আমরা সে দোয়া করি।